ভালোবাসা হচ্ছে পাগলামি, প্রেম হচ্ছে পাগলামি, হিসেব হচ্ছে ব্যবসার ব্যাপার, লাভ ক্ষতির ব্যাপার। প্রিয়র দরজায় টোকা দিতে হয়, ডাক দিতে হয়, কড়া নাড়তে হয়। হৃদয়ের মধ্যে এখন আর কোনো দ্বিধা নেই। কেন দ্বিধা নেই? কারণ কসম তেরি কসম খানে লাগি হ্যায়। আমি তো আগে তোমার নামে কসম খেতাম, এখন আর আমার নিজের কসম খেতে হয় না। কসমেরা খোদ তোমার নামে এখন কসম খাওয়া শুরু করেছে। কয়েকদিন আগে বাংলাদেশের উর্দু কবি শামীম জামানভির একটা শের শুনিয়েছিলাম যে তেরি ख्वाबों ने दी आवाज़ शायद, तेरी ख्वाबों ने दी आवाज़ शायद, अचानक नींद सी आने लगी है। তোমার স্বপ্নরা কি ডাক দিয়ে গেল? নইলে হঠাৎ করে এমন ঘুম পাচ্ছে কেন? এই পংক্তিটা শামীম জামানভি লিখেছিলেন অন্তত 7-8 বছর আগে। আমি একদিন ফিরছিলাম খুলনা থেকে, তখনই ফেসবুকে ওনার এই পংক্তিখানি দেখে ফেরার পথে আমি মুগ্ধ, বিস্মিত এবং আচ্ছন্ন হয়ে থাকি অনেকক্ষণ। পরে কবির কাছ থেকে খবর নিয়ে জানতে পারি যে ওই একটি পংক্তি তার লেখা হয়েছে, এটি সম্পূর্ণ গজল আর লেখা হয়নি। কয়েকদিন আগে একদিন দুপুরবেলা ফোনে হঠাৎ করে তিনি আমাকে স্মরণ করলেন এবং স্মরণ করলে অত্যন্ত উচ্ছলভাবে বললেন যে ওই 7-8 বছর আগে লেখা পংক্তিটা শেষ পর্যন্ত একটি গজল হিসেবে সম্পূর্ণ হয়েছে এবং তাৎক্ষণিকভাবে তিনি আমাকে ওটা পড়ে শোনালেন এবং তিনি বললেন যে এটা আমার এত পছন্দ হয়েছে যে উনি প্রথমেই গজলখানি সম্পূর্ণ করে আমাকেই শোনালেন। তো এই শেরটা আপনাদেরকে আগে শুনিয়েছিলাম একবার, ভাবলাম যে আপনাদেরকেও সম্পূর্ণ গজলখানি শোনানো যাক। গজলের প্রথম যে শেরখানি, সেটা তিনি বলছেন যে मेरी गैरत पे आँच आने लगी है, मेरी गैरत पे आँच आने लगी है, ज़रूरत हाथ फैलाने लगी है। অর্থাৎ আমার আত্মসম্মানে আঁচ লাগছে, কারণ প্রয়োজন এখন হাত পাততে বাধ্য করছে। দ্বিতীয় শেরটি হচ্ছে সেই শের যেটি তিনি প্রথম লিখেছিলেন যে তেরি ख्वाबों ने दी आवाज़ शायद, अचानक नींद सी आने लगी है। তোমার স্বপ্নরা কি ডাক দিয়ে গেল হঠাৎ করে, নইলে এমন ঘুম পাচ্ছে কেন? এই স্বপ্নেরা ডাক দিয়ে যাওয়া, ঘুম পাওয়া, এই প্রাসঙ্গিকভাবে এই শেরের সঙ্গে সাগর সিদ্দিকীর একটা শের মনে পড়ে গেল। सागर सिद्दीकी বলছেন যে मैंने पलकों से दरे यार पे दस्तक दी है, मैंने पलकों से दरे यार पे दस्तक दी है, मैं वो साइल हूँ जिसे कोई सदा याद नहीं। প্রথম যে লাইনখানি মিসরা কি দুর্দান্ত! অর্থাৎ প্রিয়র দরজায় টোকা দিতে হয়, ডাক দিতে হয়, কড়া নাড়তে হয়। সাগর সিদ্দিকী বলছেন যে मैंने पलकों से दरे यार पे दस्तक दी है, আমি চোখের পাতা দিয়ে প্রিয়র দরজায় কড়া নেড়েছি। এই চোখের পাতা অনবরত উঠতে নামতে থাকে, উঠতে নামতে থাকে। সেই চোখের পলকের ওঠা নামার সঙ্গে আঙুল দিয়ে, হাত দিয়ে ইশারা করবার একটা মিল আছে। সাগর সিদ্দিকী বলছেন যে আমি
চোখের পলক দিয়ে প্রিয়র দরজায় কড়া নেড়েছি। আমি সেই ভিক্ষুক যে ভুলে গেছে কিভাবে চাইতে হয়, কোন ডাকে যাচনা করতে হয়, কিভাবে ডাক দিয়ে ভিক্ষা চাইতে হয়। ফলে আমি চোখের পলক দিয়ে প্রিয়র দরজায় কড়া নেড়েছি। শামীম জামানভির শেরখানি পড়ে এই শেরখানি মনে পড়ে গেল। এরপর যে শেরখানি গজলে শামীম জামানভি লিখছেন যে जुनू कैसे न अपना सर झुकाएं, जुनू कैसे न अपना सर झुकाएं, खिरद उलझन को सुलझाने लगी है। অর্থাৎ উন্মাদনা মাথা নত না করে কি করবে? উন্মাদনা, পাগলামি, জুনুন সে মাথা নত না করে কি করবে? কারণ খোদ এখন বুদ্ধি নিজেই জটগুলো খুলবার দায়িত্ব নিয়েছে। উর্দু সাহিত্যের মধ্যে জুনুন, পাগলামি, এর সঙ্গে বুদ্ধির একটা দ্বন্দ্ব আছে। বুদ্ধি চিরকাল শুধু লাভ ক্ষতি বোঝে, যা করা উচিত তার সঙ্গে সে লাভ ক্ষতির হিসেব আগে মিলে, ওই মিলিয়েই সে বুদ্ধিমতো কাজ করে। ফলে চিরকাল বুদ্ধির সঙ্গে উন্মাদনার পাগলামির একটা দ্বন্দ্ব থাকে। ভালোবাসা হচ্ছে পাগলামি, প্রেম হচ্ছে পাগলামি, হিসেব হচ্ছে ব্যবসার ব্যাপার, লাভ ক্ষতির ব্যাপার। এই পাগলামি নিয়ে, এই উন্মাদনা নিয়ে, জুনুন নিয়ে ইকবালের একটা সুন্দর শের আছে। ইকবাল বলছেন যে বেখতর कूद पड़ा आतिशे नमरूद में इश्क, बेखतर कूद पड़ा आतिशे नमरूद में इश्क, अक्ल है महवे तमाशाए लबे बाम अभी। नमरूद इश्क অর্থাৎ নমরুদ যে আগুন জ্বালিয়েছিল, যে আগুন জ্বালিয়ে সে হজরত ইব্রাহিমকে ঝাঁপ দিতে আদেশ করেছিল যে তুমি যদি তোমার প্রকৃত প্রেম থাকে, তুমি যাকে ভালোবাসো, যার কথা তুমি বলো, সে যদি সত্যি তোমায় ভালোবাসে, তুমি যদি তাকে সত্যি সত্যি ভালোবাসো, তাহলে এই আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়লে তোমার কোনো ক্ষতি হবে না। হজরত ইব্রাহিম কিন্তু দ্বিধাহীনভাবে সেই নমরুদের জ্বালানো আগুনে ঝাঁপিয়ে পড়েছিল। পরে সেই নমরুদের জ্বালানো আগুন ফুল বাগান হয়ে গিয়েছিল। নারে নমরুদ, নমরুদের আগুন। ইকবাল বলছেন যে বেখতর কূদ পড়া আতিশে নমরুদ মে ইশক, প্রেম দ্বিধাহীনভাবে নমরুদের জ্বালানো আগুনে ঝাঁপিয়ে পড়েছিল। আর তখন अक्ल है मैवे तमाशाए लबे बाम अभी, আর বুদ্ধি তখনও ছাদের প্রান্তে দাঁড়িয়ে তামাশা দেখছে। এই হচ্ছে প্রেম আর পাগলামির তফাৎ। সে নির্দ্বিধায় নমরুদের জ্বালানো আগুনে ঝাঁপ দিয়ে পড়তে পারে। বুদ্ধি তখনও লাভ ক্ষতির হিসেব করে। সে তখনও অলিন্দের কিনারে দাঁড়িয়ে, ছাদের প্রান্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে প্রেম নির্দ্বিধায় আগুনে ঝাঁপ দিয়ে পড়ল, সেই তামাশা দেখে। ফলে এই বুদ্ধি এবং ভালোবাসার পাগলামির মধ্যে একটা দ্বন্দ্ব থাকে। শামীম জামানভিও বলছেন যে উন্মাদনা, পাগলামি, জুনুন মাথা নত না করে কি করবে এখন বলো? বুদ্ধি যে নিজেই জটগুলো খুলবার দায়িত্ব নিয়েছে। নির্দ্বিধায় বুদ্ধি জটগুলো খুলতে গিয়ে, লাভ ক্ষতির হিসাব করতে গিয়ে আরও অনেক জট বাড়িয়ে তুলবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। পরবর্তী শেরখানে যে यकीन
कैसे न मेरे दिल को आए, यकीन कैसे न मेरे दिल को आए, कसम तेरी कसम खाने लगी है। আমার হৃদয়ের মধ্যে কিছুটা দ্বিধা ছিল, সেই দ্বিধা আমার হৃদয়ে এখন বিশ্বাসে রূপান্তরিত হয়ে গেছে। হৃদয়ের মধ্যে এখন আর কোনো দ্বিধা নেই। কেন দ্বিধা নেই? কারণ কসম তেরি কসম খানে লাগি হ্যাঁ। এই যে দিব্যি দেয়া কসম খাওয়া, আমি তো আগে তোমার নামে কসম খেতাম, এখন আর আমার নিজের কসম খেতে হয় না। কসমেরা খোদ তোমার নামে এখন কসম খাওয়া শুরু করেছে। ফলে আমার হৃদয়ের মধ্যে যত দ্বিধা ছিল, সব দ্বিধা এখন দূর হয়ে গেছে। কারণ আগে আমি তোমার নাম নিয়ে কসম খেতাম, এখন সমস্ত কসমেরা তোমার নামে কসম খাওয়া শুরু করেছে।